রোগীরা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন, স্যার, অন্ডকোষে পানি কেন জমে যায়, অর্থাৎ অন্ডকোষ ফুলে যাওয়ার সমস্যা কেন হয়? নমস্কার, আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো অন্ডকোষে পানি জমার কি কি কারণ হতে পারে, এই অবস্থাকে আমরা কি বলি, এবং এমন কোন কোনো বিষয় আছে যেগুলো আপনি অনুসরণ করলে এই সমস্যা আপনার হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনিও বুঝে যাবেন কেন অন্ডকোষে পানি জমে, এবং যদি আপনার অন্ডকোষে পানি জমে থাকে তাহলে কিছু বিষয় অনুসরণ করে আপনি এটি কমাতে পারবেন। আর যদি পানি নাও জমে থাকে, তবুও এই ভিডিওটি আপনার কাজে আসবে। ভবিষ্যতে যাতে পানি না জমে তার জন্য আপনি সতর্ক হয়ে যাবেন। দেখো, সবার আগে যদি তোমার অন্ডকোষে পানি জমে থাকে তাহলে এই অবস্থাকে আমরা হাইড্রোসিল বলি। হাইড্রো মানে পানি আর সিল মানে গহ্বর। মানে যদি তোমার টেস্টিকেলের গহ্বরে পানি জমে থাকে তাহলে সেটা হাইড্রোসিলের সমস্যা। এখন প্রশ্ন হলো, পানি কেন জমে? কি কি কারণ আছে যার জন্য হাইড্রোসিলের সমস্যা হয়? সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রধান কারণ হলো টেস্টিকেলে চোট লাগা। মানে যদি আপনি ক্রিকেট খেলছেন বা এমন কোনো কাজ করছেন যাতে আপনার অন্ডকোষে চোট লাগে, অথবা বাইক চালাচ্ছেন, হঠাৎ ব্রেক করেন এবং আপনার টেস্টিকলে চাপ পড়ে বা ধাক্কা লাগে, তাহলে সেই কারণেও আপনার টেস্টিকলে পানি জমে যেতে পারে। আর দ্বিতীয় কারণ হলো সংক্রমণ। মানে যদি আপনার টেস্টিকলের আশেপাশে সংক্রমণ হয়, আপনি যদি আপনার প্রাইভেট পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে সেখানেও পানি জমার সম্ভাবনা থাকে এবং পানি জমার কারণে সেখানে ফোলা দেখা দেয়। রোগীর হাঁটতে অস্বস্তি লাগে। তাহলে যদি এই সব উপসর্গ আপনার শরীরে দেখা দেয়, আপনার মনে হয় যে এক পাশের টেস্টিকল মোটা হয়ে গেছে বা তার আকার বড় হয়ে গেছে, তাহলে এটা হাইড্রোসিলের কারণে হতে পারে। এই অবস্থাকে একেবারেই উপেক্ষা করা উচিত নয়, কারণ আপনি যদি শুরুতেই এটাকে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনার বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। মানে আপনি নপুংসক হয়ে যেতে পারেন। আপনি বাবা হতে পারবেন না কারণ এই সমস্যার কারণে আপনার স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। দ্বিতীয় জটিলতা হলো ইরেকশনের সমস্যা, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন। প্রায় রোগীরা বলেন, স্যার, হাইড্রোসিলের পর আমার লিঙ্গে ঠিকমতো উত্তেজনা অনুভব হচ্ছে না, আমার সেক্স করার ইচ্ছা হচ্ছে না। এটা হয় কারণ আপনার টেস্টিকলে পানি জমে গেছে, এবং যখন সেই পানি জমে থাকে তখন আপনার টেস্টিকল ঠিকমতো কাজ করে না। আর যখন আপনার অন্ডকোষ ঠিকমতো কাজ করবে না, তখন টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় সেই হরমোনও নিঃসৃত হবে না। আর যখন সেই হরমোন নিঃসৃত হবে না, তখন আপনার স্পার্ম কাউন্ট কমে যাবে। আপনার লিঙ্গে ইরেকশনের সমস্যা হবে এবং আরও অনেক ধরনের যৌন সমস্যা দেখা দেবে। আপনার সেলফ কনফিডেন্স কমে যাবে, কারণ যখন আপনি পার্টনারের সঙ্গে সম্পর্ক করবেন তখন আপনার মনে একটা সন্দেহ থাকবে যে আমার টাইমিং ঠিক থাকবে কিনা, আমি কি ঠিকভাবে পারফর্ম করতে পারবো। আর এই দুশ্চিন্তাতেই আপনি ঠিকভাবে পারফর্ম করতে পারবেন না, এবং তারপর আপনার জীবন, বিবাহিত জীবন বা যৌন জীবন খুবই খারাপ হয়ে যাবে এবং আপনি বুঝতেই পারবেন না এর সমাধান কি। তাই এমন ক্ষেত্রে এই সমস্যাকে অবহেলা করা যাবে না। আপনি সঙ্গে সঙ্গে নিচে দেওয়া নম্বরে কল করুন, আপনার রিপোর্ট পাঠান, এবং আমার টিম আপনাকে খুব ভালোভাবে গাইড করবে। এছাড়াও এখন আমরা কথা বলবো, ধরুন আপনি জেনে গেছেন যে হাইড্রোসিলের সমস্যা আছে, তাহলে এটা কিভাবে ঠিক করবেন? রোগ তো আপনার ওষুধেই ঠিক হবে, কিন্তু এর পাশাপাশি কিছু ম্যানেজমেন্টের দিক আছে যা আপনি করতে পারেন। যদি আপনার টেস্টিকেলের আকার বড় হয়ে যায়, তাহলে আপনি সাপোর্টার পড়ুন। সাপোর্টার আপনাকে নিয়মিত পড়তে হবে, শুধু রাতে খুলে রাখতে পারেন। এতে আপনার যে অস্বস্তির সমস্যা আছে তা কমে যাবে। এর পাশাপাশি আপনার প্রাইভেট পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে কোনো ইনফেকশন না হয়, এবং সঙ্গে বরফ দিয়ে মাসাজ করুন। যখন আপনি বরফ দিয়ে মাসাজ করবেন, আপনি নিজেই দেখবেন আপনার টেস্টিকলে ফোলা কমে যাচ্ছে। যখন আপনি এই সব কিছু একসাথে নিয়মিত করবেন, তখন আপনার টেস্টিকলের ফোলা, অস্বস্তি বা হাইড্রোসিলের সমস্যা ধীরে ধীরে কমে যাবে। কিন্তু আবারও বলছি, পুরোপুরি ঠিক করতে হলে আপনাকে হোমিওপ্যাথিক ওষুধের দরকার হবে, কারণ সার্জারি কোনো স্থায়ী সমাধান নয়। আমার কাছে অনেক রোগী আছেন যারা সার্জারি করিয়েছেন এবং আবারও তাদের হাইড্রোসিলের সমস্যা হয়েছে, তাই সার্জারির দিকে যাবেন না। বাকি হোমিওপ্যাথিক ওষুধ নিন, নিজের কাস্টমাইজড ওষুধ নিন এবং আপনার এই সমস্যাকে শিকড় থেকে দূর করে দিন। যেভাবে ভারতের লক্ষ লক্ষ হোমিওপ্যাথি রোগী তাদের সমস্যা শিকড় থেকে দূর করেছেন, আপনিও একেবারে দূর করতে পারবেন। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।